গুড মর্নিং ফ্রেন্ডস, ডক্টর আশিস মজুমদার কথা বলছি। আমি এখন কোথায় এসেছি দেখুন। এটা হচ্ছে একেবারে আমার স্মৃতি বিজড়িত সেই স্কুল। আর এই যে এক ভাই এক্সারসাইজ করছে প্রত্যেক দিন সকালে 3 কিলোমিটার দৌড়ায়। তো বাই দ্য ওয়ে, আজকে মর্নিং এক্সারসাইজে এসেছি আমার স্কুলেই। এই যে হচ্ছে এই স্কুলের বয়স অনেক, 1944 খ্রিস্টাব্দে এই স্কুল কিন্তু স্থাপিত হয়। কত বছর হলো তাহলে বুঝছেন? 1944। এই যে দেখাই, এই যে 1944, এটা মিরর ইমেজ। তো যাই হোক, বাই দ্য ওয়ে, মর্নিং এক্সারসাইজে একটা টিপস থাকে। তো আজকের টিপসটি একটু ভালো করে শুনেন। সেটা হচ্ছে কি যে অনেকে বলেন যে আমার মা, আমার বাবা, হ্যাঁ, অমুকের জয়েন্টে জয়েন্টে ফুলে গেছে, জয়েন্টে জয়েন্টে খুব ব্যথা, অনেক ডাক্তার দেখাচ্ছি, কোনো লাভ হচ্ছে না, কি করা যায়? তো অ্যাজ এ হোমিওপ্যাথিক ফিজিশিয়ান আমি একদম সাদামাটা একটা প্লেন প্রেসক্রিপশান দিব। সেটা হচ্ছে কি, আগে আপনি খোঁজ নেন, দুটো টেস্ট করতে হবে, একটা হচ্ছে ভিটামিন ডি আর একটা ক্যালসিয়াম। তো দেখবেন যারা বেশি চিনি খায়, এই ধরনের মানুষেরা কিন্তু চিনি বেশি খায়, রং চা খাক বা দুধ চা খাক। যাদের ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের অভাব আছে, আপনি নিশ্চিত থাকেন এরা চিনি জাতীয় খাবারগুলো বেশি খায়। যখন আপনি সুগার বেশি খাবেন, চিনি বেশি খাবেন, আপনার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি দেখা দিবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো, এই ভিটামিন ডি ঠিক রাখা, এর জন্য কি করতে হবে? আপনার সবুজ শাকসবজি যেগুলোতে ভিটামিন ডি থাকে, আপনি সেগুলো বেছে বেছে খাবেন। এক, আর হচ্ছে সকালবেলার রোদে যে ভিটামিন ডি থাকে, সকাল 9টা থেকে দুপুর 12টা, ভিটামিন ডি সবসময় ওই সময় সব থেকে সূর্যের আলোতে বেশি পাওয়া যায়। এই সময়টা আপনি গায়ে এই রোদের আলোটা চার্জ করে নেবেন, গেল একটা। আর আপনি চা যদি খান, অবশ্যই আপনি কি করবেন? চিনি ছাড়া চা খাবেন, এবং বেশি গরম চা খেতে নেই, সবসময় একটু কুসুম হালকা গরম, এতে আপনি উপকার বেশি পাবেন, গেল একটা। আর যদি ক্যালসিয়াম কমে যায়, সেইটা থেকে আপনি কীভাবে আপনি এটা থেকে রিভাইভ করবেন? সেটা হলো, আপনি যদি বয়স্ক মানুষ হয়, তাহলে ওনাদের একটা পান খাওয়ানোর অভ্যাস করবেন, তবে ওই জর্দা সুপারি এগুলো ছাড়া। 5 গ্রাম চুন, জাস্ট 5 গ্রাম, এটা পানের সাথে প্রত্যেক দিন একটা করে পান খাওয়াবেন। দেখবেন 1 মাস 2 মাস পরেই ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়ে গেছে। কারণ চুনি আছে প্রচুর ক্যালসিয়াম, ডাক্তারাই বলে যে চুনে প্রচুর ক্যালসিয়াম। এগুলো যদি খান একেবারে ন্যাচারালি, আপনার কোনো ক্যালসিয়ামের ওষুধ খাওয়া লাগবে না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার টিপসগুলো ফলো করুন। আজকের মতো বিদায় নিলাম। শুভ সকাল।